সাগর পাড়ে বারবিকিউ করব। এখান থেকে তাকালে দিগন্ত বিস্তৃত, দেখেন এত সুন্দর, মাশাআল্লাহ। মুকুল, তোমাকে কি পরিচয় করে দিব আমি? না লাগবে না। দুজন ফেল করছে। সবাই কথা বলতেছে না কেন আমি বলি, সবাই এই জিনিসটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে, রাইট? জি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোড ক্যাচ পিডি। আজকে একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। তো নতুন পর্বটা হচ্ছে, আজকে একটা প্ল্যান হয়ে গেছে। প্ল্যানটা হচ্ছে আমরা সাগর পাড়ে বারবিকিউ করব। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহাইনি রাব্বিল গাফুরুর রহিম। আমাদের সাথে আজকে জয়েন করবে হচ্ছে আমারই ভাই ব্রাদার। অ্যাকচুয়ালি আপনারা সবাই হচ্ছেন আমার ভাই ব্রাদার। বিভিন্ন বিভাগের রাইডার্স গ্রুপদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করতেছি। অনেক জায়গা থেকে মাশাআল্লাহ অনেক ভালো ফিডব্যাক পাইছি। তো আমার ইচ্ছা আছে হচ্ছে আমি সেই সব বিভাগ এবং জেলাগুলোতে ঘুরতে যাব, এবং ঘুরতে গেলে হচ্ছে আমার রাইডার্স ভাই ব্রাদারদের সাথে আমার কোলাবোরেশন হবে, একসাথে ঘুরবো, ওনাদের সাথে থাকবো। এটা হচ্ছে আমার ইচ্ছা। তা আমি অনেকের সাথে যোগাযোগ করছি, অনেক জায়গা থেকে ভালো ফিডব্যাক অলরেডি আলহামদুলিল্লাহ পাইছি। আর আরেকটা জিনিসও আপনাদেরকে বলা হয় না, আমি আজকের ব্লগে আমার অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে আমি পেশায় একজন ডাক্তার, মোটর ব্লগিং করাটা কিন্তু আমার পেশা না। সো ব্যাপারটা হচ্ছে যে আমাকে আমার চেম্বার, পেশেন্ট এগুলো করার পাশাপাশি আমাকে মোটর ব্লগিং করতে হয়। সো আপনারা বুঝতেই পারতেছেন যে একজন ডাক্তারের পক্ষে আসলে এটা কতটুকু ডিফিকাল্ট, এইভাবে সব কিছু ম্যানেজ করে আবার মোটর ব্লগিং করা। তো এই জন্য হয়তো বা একটু দেরিতে ভিডিও আসে, বা দেরিতে একটু ভিডিও দিই, কারণ আমাকে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। যেটা হইতেছে যে আপনাদের যে ভালোবাসাগুলো পাইতেছি আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি একটা নতুন প্রাণ পাইছি। সকল আলহামদুলিল্লাহ, আপনাদের অজস্র ভালোবাসা, অজস্র। এবং আমি এর আগেও বলছি যে আমি কখনোই এটা এক্সপেক্ট করি নাই যে আপনারা আমাকে এত সুন্দরভাবে, সহজভাবে গ্রহণ করবেন সবাই, এত ভালোভাবে আমি আপনাদের কাছে পৌঁছে যাব, এটা আমি কখনোই আশা করিনি আসলে, সত্যি কথা। এই জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আমাকে এইভাবে আপনারা আপনাদের হৃদয়ে স্থান দিচ্ছেন। আর আশা আছে যে সবার সাথে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে মিট আপ হবে। আস্তে আস্তে করে করব, সব কিছু তো আসলে একসাথে করা পসিবল না। তো আমার ইচ্ছা আছে সব জায়গায় গিয়ে মিট আপ করার। তো মিট আপ করার জন্য সহজ উপায়টা হবে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে রোড ক্যাচ বিডি যে গ্রুপটা আছে, ওয়েট রোড ক্যাচ বিডি যে গ্রুপটা আছে ফেসবুকে, সেই গ্রুপে যদি আপনারা জয়েন করেন আমাদের জন্য খুব ইজি হবে। হ্যাঁ, ইভান বসে আছে। আমাদের জন্য খুব ইজি হবে যে কমিউনিকেট করা। ওকে, সেই সাথে আমরা পৌঁছে গেলাম আমাদের বারবিকিউ প্লেসে। কেউ আসে না, আমি আর ইভান। তোমার ফোন কোথায়? তোমাকে ফোন দিলে পাওয়া যায় না। ঘরে ছিল, ফোন রাখতে হবে না সাথে? কালকে যে নাম্বারটা দিছো সেটা রাখবা না সাথে? ওটা তোমার আব্বু ছিল? ওকে। হাউ বিউটিফুল, মাশাআল্লাহ। কি চাই আর জীবনে বলেন, এত সুন্দর। আপনাদেরকে আগেও আমি একটা দুটো ভিডিওতে বলছিলাম যে এই জায়গাটাতে যতবার আসছি একবারও একই রকম দেখেন। বিলিভ মি, বিশ্বাস করেন, আপনি যতবার আসবেন একবার এক রকম দেখবেন। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর, হাউ বিউটিফুল। এটা হচ্ছে সামনে হচ্ছে সমুদ্র, আমাদের বঙ্গোপসাগর, আর দেখেন দিগন্ত বিস্তৃত একদম। মানে এখানে দাঁড়ায় আপনি যদি তাকান আপনার মন শান্ত হয়ে যাবে। তো আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি একটা টাইম ল্যাপস নিয়ে আপনারা তাহলে টাইম ল্যাপসটা দেখেন। ওকে,
সমুদ্রের পাশে আমরা আছি। তো আমরা যেহেতু বারবিকিউ করব, তো আমাদের একটা আসলে ইয়ে দরকার, ব্যারিয়ার দরকার, একটা বাধা দরকার বাতাসকে আটকানোর জন্য। শামীম এটা সুন্দর করে রেডি করছে। এই যে ব্যাপার হচ্ছে এইটা। আর এখানে অলরেডি এসে উপস্থিত হচ্ছে মুকুল। তোমাকে কি পরিচয় করে দিব আমি? পরিচয় করে দিচ্ছি। এখানে হচ্ছে আনোয়ার আছে। আচ্ছা, এই হাইটা দেখানি। হ্যাঁ, এটা হচ্ছে অত্যাধুনিক মেশিন বারবিকিউর। এটা উগান্ডা থেকে মুকুল স্পেশালি ইম্পোর্ট করছে। মুকুল, তুই কিছু খাবি? না, ফুচকা আছে এখানে। এটা তো একদম ছোট, আমি তো মনে হচ্ছে অনেক বিশাল বড় হবে। নো, এটা হচ্ছে বারবিকিউ মেশিন। এটা সেট করা হবে এখন। ওকে, ঠিক আছে। এখন কি দেওয়া হবে এখানে? কয়লা। বারবিকিউ মেশিনে কয়লা ঢালা হচ্ছে। এটা কি একটা রিস্কি থিং? রিস্কি থিং হচ্ছে এই কারণে, যে কোনো মুহূর্তে মুকুলের হাতে আগুন ধরে যেতে পারে, কারণ ওর পুরো হাতে হচ্ছে কেরোসিন। কয়লা ঢালার সময় আগুন ধরার কোনো সম্ভাবনা আছে ভাই? না, মানে আগুন যখন জ্বালাবি আর কি। এই কারণে তো ভাই ম্যাচ নিলাম, যাতে করে আগুন না ধরে। অনেক বড় বড় কয়লা। দেখে একটু হলেও অভিজ্ঞতা নিতে পারবেন যে কিভাবে বারবিকিউ করতে হয়। আর আমাদের ভাই ব্রাদার যারা আছে বাইকার, ম্যাক্সিমাম জায়গায় গিয়েই অনেকে বারবিকিউ করতে চান। তো ইটস ওয়ান্ডারফুল থিং, আপনারা বারবিকিউ করতে পারবেন। আগুন নিভানো হচ্ছে, কয়লাগুলোতে আগুন ধরে গেছে, এখন হচ্ছে আগুন নিভানো হচ্ছে। আপনারা ঠিক একইভাবে আগুন নিভাবেন, যা যা বললাম প্রথম থেকে ওইভাবে করে এসে আগুন নিভাবে ফেলবেন। ওইটাতে আগুন ধরে যাবে। আর শক্ত কিছু নাই, এটাতে আগুন ধরবে, প্লাস্টিক কি লাগবে? দুঃখিত, এখন আমাদের আগুন নিভতেছে না। নিভলে আপনারা দেখতে পারবেন। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি আগুন নিভানোর, আপনারাও এইভাবে চেষ্টা করবেন। পানি মারলে তো শেষ। এই ইয়ে শামীম, এই কিছু একটা নিয়ে আসো তো আগুনটা নিভানোর জন্য, মানে বড় কিছু একটা ঢাল। ওটা যাবে না, কোনো বোর্ড নাই। বোর্ড এখনো আগুন নিভানোর কার্যক্রম চলছে, তো চলছেই, আগুন নিভছেই না। নিয়ে এসেছে আমাদের প্রিয় শামীম মা, ইয়ে নিয়ে আসছে। মাসুদকে সময় দিলে তো হচ্ছে। মাসুদকে এখানে কেন শোনানো হবে ভাই? রিয়াজও ফেল করছে, এখন মুকুল আবার ট্রাই করবে। আগুন নিভাইতে যাবে, আগুনটা নাই চলে যায় পরে। এখন আগুনের উপরে ইয়েই তুলে দেওয়া হয়েছে। চিকেন বানাই ফেলতে এবার ট্রাই করবে শামীম মা, দুজন ফেল করছে। আস্তে 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 শামীম একটু বেশি এনথুসিয়াস্টিক হয়ে গেছে। আচ্ছা, আগুন নিভানোর জন্য এখন সরিষার তেল ইউজ করা হবে। আগুন নিভানোর জন্য না ভাই, এটাতে দেওয়ার জন্য। ও আচ্ছা, সরি, একটু কারেকশন, মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে এই দেখা যাচ্ছে না, লাইট দাও না। লাইট লাগবে? না না, লাগবে। তো এখন দেওয়া হবে হচ্ছে কেরোসিন তেল। কিসে দেওয়া হবে? দেওয়া হচ্ছে এই সরিষার তেল।
সরিষার তেল দেওয়া হবে হচ্ছে এই গ্রিলটার উপরে। এখানে এখন কেরোসিন তেল দেওয়া হচ্ছে, আপনারা এইভাবে কেরোসিন তেল দিবেন। সরি, সরিষার তেল, বারবার কেরোসিন তেল বলছি। সরিষার তেল দিবেন। সব সাবস্ক্রাইবারের মারি ফেলাবেন। না না, আমি সাবস্ক্রাইবার থেকে ভালোবাসি, আমি কোনোভাবে ওনাদেরকে মারতে পারবো না, সরি। ওকে, এখানে কেরোসিন তেল ঢালা হয়েছে এখন। আর সরিষার তেল শিট, সরিষার তেল দেয়া হচ্ছে এখন। সরিষার তেল দেয়া হচ্ছে গ্রিলের মধ্যে। এই মুকুল, তেরা মুখ কালা। আমার সাবস্ক্রাইবার আমাকে অনেক ভালোবাসে, সো তোর কথা শুনবে না। এখানে এখন সরিষার তেল দেওয়া হচ্ছে গ্রিলের মধ্যে। এই তোমার লাইটটা একটু সামনে দাও, গ্রিলটা জ্বলে। এটা বাজে বুঝছে বাঙালি বাকাই করে। আচ্ছা, সমস্যা না, এটা ঠিক করা যাবে। ওকে, আমাদের এখানে আসলে ব্যাপারটা হচ্ছে এখানে মেশিনটার এক সাইড বাঁকা হয়ে গেছে, কারণ হচ্ছে তিনজন মানুষ সর্বশক্তি প্রয়োগ করে আগুন নিভানোর চেষ্টা করতে গিয়ে সক্ষম হয়েছে, কিন্তু বাড়ি দেওয়াতে এটা বাঁকা হয়ে গেছে। মেশিনের উপর প্রেসার ক্রিয়েট হয়েছে, বেশি প্রেসার ক্রিয়েট হয়ে গেছে। কখনো আপনারা মেশিনের উপর বেশি প্রেসার ক্রিয়েট করবেন না। লাইটটা দাও ইভান। এখন হচ্ছে গ্রিল সেট করা হচ্ছে। এখানে কিন্তু প্রচুর তাপ পাওয়া যাচ্ছে, আপনারা বুঝবেন না, আমরা খুবই তাপ পাইতেছি এখান থেকে। এবং এটা খুব দেখতে খুব সুন্দর লাগতেছে জিনিসটা, ভেরি বিউটিফুল। রিয়াজ, এটা কখন ম্যারিনেট করছো? এটা দুপুরে। আচ্ছা, দুপুর থেকে এটা ম্যারিনেশন হয়ে গেছে। এতক্ষণে তো ভালোভাবে হওয়ার কথা। একটু এই সামনে লাইট দাও। হ্যাঁ, এই যে ভাই আনছি। ও ওয়াও, দেখছেন এটা মানে মাখানোটাই এত সুন্দর হয়েছে, আপনাদের কারণে ভেরি নাইস। মুকুল মুরগি দিচ্ছে, এই যে খুব সুন্দর হয়েছে। কেউ কোনো কথা বলতেছে না, সবাই কথা বলতেছে না কেন আমি বলি, সবাই এই জিনিসটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে, রাইট? জি, আপনারাও একটু উপভোগ করেন। খুব সুন্দরভাবে মুরগিগুলো ছাড়া হচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে আমরা এত সুন্দর একটা পরিবেশে আছি, অন্ধকার দেখে আপনারা হয়তো বুঝতেছেন না, কিন্তু এত সুন্দর একটা পরিবেশে বারবিকিউ আনবিলিভেবল। তো আমার বাইকার ভাই ব্রাদারদের জন্য আমি বলতেছি, যারা চিটাগাংয়ের বাইরে আছেন এবং চিটাগাংয়ের ভিতরে কেউ যদি বারবিকিউ করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে এখানে বারবিকিউ করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেওয়া হচ্ছে তেল। আপনারা এইভাবে ব্রাশ দিয়ে সুন্দরভাবে তেল দিবেন। এটা হচ্ছে প্রথম পর্যায়ের তোলা। এটাকে আমরা আরো একবার ভাজবো, রাইট? হ্যাঁ, মানে আরো একবার আগুনে দিব, জাস্ট গরম করব, ভাজবো না। জাস্ট গরম করব এটাকে। এটা হয়ে গেছে অলমোস্ট, বাট এটাকে গরম করব। এখন হচ্ছে আমাদের কি হবে মুকুল? সেকেন্ড স্টেপ হচ্ছে যে আবার একটু কয়লা দিব। আবার কয়লা দেওয়া হবে। এখন সাবধানে, আগুন ধরার সম্ভাবনা আছে। পলিথিনে আগুন লাগবে, বললাম না, যা বলছিলাম তাই। শিট, এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে। সেটা হচ্ছে আনোয়ারের স্যান্ডেলে আগুন লেগে গেছে। বলতে না বলতেই জুতায় আগুন। এটা একটা ব্রেকিং নিউজ হতে পারে। জুতাটার অবস্থা একটু দেখতে চাই আমরা, প্লিজ। কিছু হয় না আপনার। একটু লাইট। হ্যাঁ, জুতার অবস্থা। এখন হচ্ছে পরোটা ভাজা হচ্ছে, সরি শেখা হচ্ছে। এটাকে শেখাই তো বলে। হ্যাঁ হ্যাঁ, শিখে ফেলছি। শেখা হচ্ছে। তুলিবেল ক্যান পুত্তছ ভাই। ওকে, আমাদের মুরগি কই? মুরগি শেষ করে ফেলছি আমরা। মুরগি কই? আই এম লুকিং ফর মুরগি। একটু চেহারাটা দেখলাম না, সবাইকে দেখাতে হবে না? সবাইকে দেখাবে এর মধ্যে। ওকে, আমাদের বারবিকিউ কমপ্লিটেড। এ হচ্ছে, এই খুলো তোমার খাজানা। ওয়াও, ইটস লুকিং গ্রেট, দারুণ হয়েছে। এখন হচ্ছে খাবো। খাবার সার্ভ করা হচ্ছে। রিয়াজ, তাদের সার্ভ করো। আবার কি অবস্থা খারাপ। তাড়াতাড়ি। আপনি কি আজকে মাসুম ভাইয়ের সাথে বলবেন নাকি আমার সাথে বলবেন? ওকে, এই যে এই সবাই লাইট দাও। আমাদের স্পেশাল সালাদ। এই যে আমি একটা পিস নিলাম, আমি খাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথেও খাবো। অবশ্যই ইনশাআল্লাহ। অসাম হয়েছে, অসাম হয়েছে। ভাই আর সহ্য অসাম দে, সালাদ দে। অসাম হয়েছে টেস্ট, সিরিয়াসলি মার্ভেলাস। তো এই হচ্ছে আমাদের বারবিকিউর পার্টির এন্ডিং। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে। সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ বলবো। 1 2 3 ইনশাআল্লাহ।